শাপলা সাদিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাসায় তৈরি রেস্টুরেন্টের সাথে পিৎজা রেসিপি। এই বাসায় তৈরি পিৎজা রেস্টুরেন্টের পিৎজাকে একদম হার মানাবে। বাসার পিৎজা সবসময় স্বাস্থ্যসম্মত হয়ে থাকে, তাই চলুন একটি লাইক দিয়ে আজকের এই রেসিপিটা মনোযোগ দিয়ে দেখে নিন। আমি প্রথমে পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি এবং ক্যাপসিকাম লম্বা করে পাতলাভাবে কেটে নিয়েছি। এখানে আমি মোজারেলা চিজ গ্রেট করে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটি ডিম, হাফ কাপ পরিমাণে তেল, হাফ কাপ পরিমাণে অ্যাক্টিভ করা ইস্ট, যেটা আমি হালকা গরম দুধের মধ্যে 2 চা চামচ পরিমাণে ইস্ট দিয়েছিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। নিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ, নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণে চিনি। এখন খুব ভালোভাবে এই শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে মেখে নেব। এখন আমি অ্যাক্টিভ করা ইস্ট এবং দুধ একটু একটু করে দেব এবং হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আমি একবারে না দিয়ে বারে বারে দিয়ে এই ডোটি সুন্দরভাবে তৈরি করব। অনেকের এই ডোটি তৈরি করতে পানি ব্যবহার করা লাগতে পারে, তবে পানি দিলে কোনো সমস্যা নেই, ডোটি খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি এখন ডিমটি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মেখে এতে আমি দিয়ে দিচ্ছি রেগুলার তেল। তারপর এটাকে খুব ভালোভাবে মেখে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তবে খুব ভালোভাবে এই ডোটি তৈরি করতে হবে, তাহলে পিৎজাটা একদম পারফেক্ট হবে। আমি এখন হাতে একটু তেল মেখে ভালোভাবে মেখে দিচ্ছি এবং ডোটিকে 40 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিলাম। এর ফাঁকে আমি চিকেন গুলোকে রেডি করে নিব। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভিনেগার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়া সস। তবে সয়া সসটা বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না, কারণ এটি নোনতা হয়ে থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া। এখন খুব ভালোভাবে আমি চিকেন গুলো মশলার মধ্যে মেখে নিব। আমি খুব ভালোভাবে চিকেন গুলোকে মেখে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে হোয়াইট সস নিয়েছি। তারপর এতে মাখিয়ে রাখা চিকেন গুলো ভেজে নিচ্ছি। বাসার পিৎজা বানানোর সুবিধা হলো নিজের ইচ্ছা মতো টপিং ইউজ করা যায় এবং এটার স্বাদ বেড়ে যায় এবং এটা স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। বাসায় যেমন নিজের ইচ্ছা মতো চিকেন দেওয়া যায়, তেমনটা বাহির থেকে কিনলে পাওয়া যায় না এবং বাহিরের পিৎজাগুলো ম্যাক্সিমাম সময় ভালো হয়ে থাকে না আর স্বাস্থ্যসম্মতও নয়। এই জন্য আমি আজকে আপনাদের সঙ্গে এই পিৎজা রেসিপিটা শেয়ার করছি। আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি। আমি একটি স্টিলের প্লেটে তেল মেখে নিচ্ছি। আমি পূর্বে ফিরে আসলাম। দেখুন আমার ডোটি কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি এই ডোটিকে 2 ভাগে ভাগ করে নেব। এখন এই একটি ডোকে আমি খুব ভালোভাবে মথে নিয়ে তারপর এটা শেপ দিয়ে নিব। আমি এখানে সামান্য পরিমাণে হাতে তেল লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেল নাও ইউজ করতে পারেন। আমি খুব ভালোভাবে বেলে নিচ্ছি। আমি আর এটাকে বড় করব না। এখন আমি সেই তেল মাখিয়ে নেওয়া স্টিলের প্লেটের উপর বসিয়ে দেব। আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিয়েছি। তারপর এটার উপর দিয়ে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি চারিদিকে। ফার্স্টে দিচ্ছি হোয়াইট সস, যেটা আমি বাসায় তৈরি করে নিয়েছিলাম, তবে এটার রেসিপি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। আমি খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নিলাম। তারপর এটার উপর দিয়ে দিচ্ছি টমেটো প্যান সস। সসটি দিয়ে আমি আবারও ভালোভাবে চারিদিকে মেখে নেব।
এখন আমি ওপর দিয়ে ক্যাপসিকাম গুলো সাজিয়ে নিচ্ছি। তারপর ওপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ গুলো। আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেন গুলো। আমি চারিদিকে একটি একটি করে সরিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখুন আমি খুব সুন্দরভাবে চিকেন গুলো সাজিয়ে নিয়েছি এবং এর ওপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মোজারেলা চিজ। চিজগুলো চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এর ওপর দিয়ে দিচ্ছি প্যান টমেটো সস। হয়ে গেছে আমার সাজিয়ে নেওয়া। এখন আমি মিডিয়াম টু লো হিটে 25 থেকে 30 মিনিট রেখে দেব। তাহলে হয়ে যাবে আমাদের স্পেশাল রেস্টুরেন্ট স্টাইলের স্বাদে ভরপুর পিৎজা। যখন ওপরে চিজগুলো গলে যাবে তখন বুঝে নিতে হবে পিৎজাটি রেডি। আশা করি আমার এই সুস্বাদু পিৎজা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।